আজকে আমরা আরো কিছু কাজ দেখব যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ। তো সেই কাজগুলো আমরা শুরু করি। আজকে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের যেগুলো বাকি আছে শর্টকাট সেগুলো সবই দেখব, দেখে গুগল শর্টকাটের যতগুলো স্টেপ আছে সব শেষ করে ফেলবো। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা বেশ কিছু শর্টকাট দেখব। প্রথম যে শর্টকাটটা দেখব সেটা হচ্ছে আমাদের বুকমার্কটা কিভাবে হাইড করতে হয়, বুকমার্কটা কিভাবে হাইড করতে হয় এবং সেটা আবার কিভাবে নিয়ে আসতে হয়, ফেরত নিয়ে আসতে হয়, এটা দেখব। তো দেখো, আমরা প্রথমে কালকের বুকমার্ক তৈরি করা দেখছিলাম, আজকে আমরা বুকমার্ক হাইড করব। তো বুকমার্কটা হাইড করার জন্য আমরা কি চাপবো? বুকমার্কটা হাইড করার জন্য আমাদের কিবোর্ডের শর্টকাট কমান্ড আছে, সেই কমান্ডটা হচ্ছে কন্ট্রোল শিফট বি। দেখো, আমি কন্ট্রোল শিফট বি চাপলেই আমার যে বুকমার্কটা আছে এটা হাইড হয়ে যাবে। দেখো, আমি চাপছি কন্ট্রোল শিফট বি, হাইড হয়ে গেছে। আবার যদি আমি কন্ট্রোল শিফট বি চাপি, আবার আমার বুকমার্কটা ফেরত আসবে। প্রথমে আমি যখন কন্ট্রোল শিফট বি চাপবো, আমার বুকমার্কটা হাইড হয়ে যাবে। পরে যখন আমি কন্ট্রোল শিফট বি আবার চাপবো, বুকমার্কটা আবার ফেরত আসবে। ওকে, তারপর দেখো আমাদের পরবর্তী শর্টকাট কমান্ডটা দেখো, যে এই যে ট্যাব, এই ট্যাবে তোমার একটা লিংক আছে। এই যে লিংকটা, এই লিংকটাকে আমাকে মুছতে হবে। মুছতে হলে কি করতে হবে? প্রথমে মাউসটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর সেটা ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হবে। তো আমি চাচ্ছি যে আমার ওইটা ডিলিট করা বাদেই ওইখানে আমি দ্রুত সার্চ বারটা ফাঁকা করে অন্য কিছু সার্চ করব। আমার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা মোছা দরকার হবে না, জাস্ট সরাসরি ওইটা ক্লিক করে আমি সার্চ করব। তো তার জন্য দেখো, দ্রুত সার্চ করার জন্য যে ট্যাবে আছি ওই ট্যাবের লিঙ্কটা না মুছাই সার্চ করার জন্য আমাদেরকে একটা কিবোর্ড শর্টকাট চাপতে হয়। তো দেখো, আমি সেটা চাপতেছি, কন্ট্রোল ই। কন্ট্রোল ই চাপলে আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটা মুছে নতুন একটা সার্চ বার তৈরি হয়ে যাবে। যেই ট্যাবে আছে ওই ট্যাবের ভিতরেই যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কটা মুছে গিয়ে নতুন একটা সার্চ বার তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি কন্ট্রোল প্লাস ই চাপলেই সার্চ বারটা মুছে ওইখানটায় লিঙ্কটা মুছে গিয়ে ফাঁকা হয়ে যায়, সার্চ বারটা সার্চ করার জন্য তৈরি হয়ে গেছে। তো এইখানে আমি এই ট্যাবের ভিতরে নতুন কিছু লিখে সার্চ করতে পারি। এই সার্চ করার জন্য, দ্রুত সার্চ করার জন্য আর একটা কমান্ড আছে, কন্ট্রোল কে। তো দেখো, আমি কন্ট্রোল ই দিয়ে ঠিক যেভাবে সার্চ বারটা খালি করে সার্চ করার জন্য ফাঁকা করে ফেলেছি, আমি ঠিক সেম কন্ট্রোল কে চাপলেও আমার সার্চ বারটা ফাঁকা হয়ে যায়, সার্চ করার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের দ্রুত সার্চ করার জন্য দুইটা কমান্ড ইউজ করে আমরা সার্চ করতে পারি। তো একটা হচ্ছে কন্ট্রোল প্লাস ই আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস কে। তারপর একটা বিষয় দেখো, আমাদের এই যে সার্চ বারটা, এই সার্চ বারটা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা অনেক সময় অনেক বড় লিঙ্ক থাকে, ঠিক আছে? যেটা অনেক সময় যে সার্চ বারটা আছে সার্চ বারের থেকে অনেক বড় হয়ে যায়। তো সেটা সিলেক্ট করতে অনেক সময় অনেক সমস্যা হয়। তো সেই সিলেক্ট করার জন্য আমাদেরকে অনেক সময় মাউস পয়েন্টে নিয়ে গিয়ে সেখানে সিলেক্ট করতে হয়। কখনো হাফ সিলেক্ট হয়, কখনো সিলেক্ট হয় না, কখনো একটা অক্ষর, কখনো একটা ওয়ার্ড, এভাবে সিলেক্ট হয়। তো ওইটাকে পুরোটাই সিলেক্ট করে একবারে সিলেক্ট করার জন্য আমরা মাউস ব্যবহার না করে কিবোর্ডের শর্টকাট ইউজ করে আমরা সেটা সিলেক্ট করতে পারি। তো আমাদের কিবোর্ডের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল প্লাস এল। দেখো, আমি কন্ট্রোল প্লাস এল চাপলেই আমার সার্চ বারের লিঙ্কটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো যত বড়ই তোমার লিঙ্ক হোক না কেন, জাস্ট কন্ট্রোল প্লাস এল চাপলেই ওই সার্চ বার পুরো লিঙ্কটা সিলেক্ট হয়ে যাবে। সেটার জন্য আমাদের মাউসে গিয়ে আর সিলেক্ট করা লাগবে না। তো এটা জাস্ট সিলেক্ট করে কপি করে অন্য কোনো ব্রাউজারে নিয়ে গিয়ে আমরা পেস্ট করতে পারি। পেস্ট করে আমরা সেই ব্রাউজারে নতুন করে ওপেন করে সেই লিঙ্কে ঢুকতে পারি। তো এটার জন্য আমরা সিলেক্ট করার জন্য আমরা কি চাপি, কন্ট্রোল প্লাস এল চাপলে আমাদের সার্চ বারের লিঙ্কটা সিলেক্ট হয়ে যায়। পরবর্তী কাজ দেখো, যে আমাদের যে ট্যাবটা আছে, এই যে একটা ট্যাব ওপেন আছে, একটা উইন্ডোজ ওপেন আছে, ক্রোম ব্রাউজারের একটা নতুন উইন্ডো নিব আমরা। এই উইন্ডোটা বাদে আমরা নতুন আরেকটা উইন্ডো দেবো।
এইখানে যে 4টে ট্যাব আছে, এই ট্যাবগুলো বাদে নতুন একটা উইন্ডো, সেখানে কোনো ট্যাব থাকবে না, জাস্ট নতুন, কোনো কিছু সার্চ করা থাকবে না, নতুন একটা উইন্ডো নেওয়ার জন্য, এক কথায় ফাঁকা উইন্ডো নেওয়ার জন্য আমাদেরকে শর্টকাট টেকনিক ইউজ করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন চাপলে দেখো আমাদের পুরো ফাঁকা একটা উইন্ডোজ তৈরি হয়ে গেছে। আমাদের কন্ট্রোল+N চাপলে নতুন একটা উইন্ডোজ তৈরি হয়েছে, একটা উইন্ডোজ থাকে সেটা বাদে নতুন একটা। তো দেখো এইটা যদি আমরা কেটে দিই, এইটা কেটে দিলে আমার নিচেই সেই পুরাতন উইন্ডোজটা আসে। তো নতুন উইন্ডোজ নেওয়ার জন্য আমাদেরকে কন্ট্রোল+N চাপতে হয়। ওকে, তো দেখো তারপরে আমরা যখন কোনো কিছু সার্চ করি, তো সার্চ করার সময় আমাদের আমাদের সার্চ বারে যখন লিখতে যাই তখন অনেক সময় অনেক অক্ষর ভুল হয়ে যায়, তারপরে অনেক লিঙ্ক তোমার ভুল থাকে, কিন্তু যখন সঠিক সঠিক লিঙ্কটা মনে পড়ে তখন দেখা যাচ্ছে যে অনেক সময় সেটা লোড হয়ে যায়। তো আমরা এই লোড হওয়া থেকে অফ করতে পারি। যেই মুহূর্তে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি যেটা ভুল হয়ে গেছে, সেই মুহূর্তে আমি সেই লিঙ্কটা সেই জায়গাটাই অফ করে রাখতে পারি, সেটা লোড হওয়া থেকে বিরত রাখতে পারি। ফেসবুক লেখার পরে, এই ফেসবুকটা লেখার পরে মনে করো যে আমার একটা কে ডবল পড়ে গেছে, ঠিক আছে, ফেসবুক লেখার পরে আমার একটা কে ডবল পড়ে গেছে। তো এখন আমি ইন্টার চাপলে সাথে সাথে লোড হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি ইন্টার চাপবো, দেখো ইন্টার চাপার সাথে সাথে লোড হয়ে গেল। আমি চাচ্ছি যে এটা যেন লোড না হয়, এটা যেই মুহূর্তে ভুলে যাবে সাথে সাথে ওই মুহূর্তে দাঁড় করিয়ে ওইটা সংশোধন করে তারপর লোড করব, ঠিক আছে। facebook.com, এই যে facebook.com-টা লিখলাম। এবার মনে করো আমি ইন্টার চাপার সাথে সাথে যেই দেখছি ভুল হয়ে গেছে, তখন আমি আমার কিবোর্ডের একদম বাম পাশের ওপরে ইএসসি বলে একটা বাটন আছে, ওই বাটনটা চাপবো। জাস্ট আমি ইন্টার চাপার সাথে সাথে ইএসসিটা চাপবো। দেখো ইন্টার চাপার সাথে সাথে ইএসসিটা যেই চাপেছি সেটা কিন্তু আর লোড হচ্ছে না। দেখো আমার ব্রাউজারটা এখানে থেমে গেছে, এখানে কিন্তু আর লোড হচ্ছে না। তো আমি এই যে থেমে গেছে এই অবস্থায় আমি এটাকে সংশোধন করে এইটাকে আমি একটাকে কেটে দিয়ে আবার যদি ইন্টার চাপি, এটা লোড হয়ে গেল। ভুল যখন কোনো লিঙ্ক ভুল হয়ে যাবে, সেটা আমরা সেই লিঙ্কটা ইএসসি বাটন চেপে স্টপ করে রেখে সেটা সংশোধন করে পরবর্তীতে আবার ইন্টার চাপলে লোড হয়ে যাবে। তারপরে দেখো যে আমরা বিভিন্ন পেজে যাব, বিভিন্ন ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটে তো মনে করো যে কোভিড-19 টিকা দিচ্ছে, সেই নিবন্ধন করে একটা ফর্মের একটা সাইট, ঠিক আছে, সুরক্ষা gov.pd। তো মনে করো এই সাইটে আসছি, এই সাইটে এসে আমি চাচ্ছি এই ওয়েবসাইটের একেবারে নিচেই যাওয়ার জন্য। এই ওয়েবসাইটের নিচে যাওয়ার জন্য আমাদের কাছে আমাদের কিবোর্ডে হাত আছে। আমি এখন যদি আবার এর নিচে যেতে চাই, তো আমাদের মাউস পয়েন্ট ধরে আমাদের স্ক্রল করে নিচে যেতে হবে। তো দেখা যাচ্ছে যে আমাদের মাউস পয়েন্ট বাদে কিবোর্ড থেকেই আমরা স্ক্রল করে নিচে যেতে পারি। কিবোর্ড থেকে জাস্ট স্পেস বার চাপি, তো দেখো আমাদের নিচে চলে যাচ্ছে। আমাদের মাউস বাদে কিবোর্ড থেকে স্পেস বার চাপলে আমরা অটোমেটিকলি আস্তে আস্তে নিচে যেতে পারবো। তারপরে মনে করো যে আমরা নিচেই গেছি, এখন মাউসে স্ক্রল করে আবার উপরে আসা যায়। তো আমি এখন নিচেই ওয়েবসাইটের নিচে আছি, তাহলে এখন উপরে যাব কিভাবে? এখন আমি যদি আবার স্পেস বার চাপি, তাহলে তো আর উপরে যাচ্ছে না, তাহলে উপরে যাব কি করে? উপরে যাওয়ার জন্য আমার জাস্ট শিফট চেপে স্পেস বার চাপলে আমরা উপরে যেতে পারবো। আমরা জাস্ট স্পেস বার চাপলে নিচে যাব, আর শিফট চেপে স্পেস বার চাপলে আবার উপরে যাব, আমাদের মাউসের প্রয়োজন হবে না। আচ্ছা, তোমরা পরবর্তী স্টেপে যাই। তোমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে ব্রাউজিং তোমার পেজের উপরে আর নিচে একবারে যাওয়ার জন্য আমরা যদি স্পেস বার চাপি, তা ধীরে ধীরে তোমার হচ্ছে নিচে যায়। আমি যদি একবারে আমার ওয়েবসাইটের নিচে যেতে চাই, ইন কি চাপলেই তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নিচে চলে যাবে। আবার যদি আমরা ওয়েবসাইটের নিচের থেকে উপরে আসতে চাই একেবারে, আর হোম কি চাপলে আমাদের পেজের উপরে চলে যাবে। যদি আমরা পেজের নিচে থাকি, তো হোম কি চাপলে আমাদের পেজের উপরে চলে যাবে।